আপনি 1/11 সময়ের সেই সময়ের আপনি একজন সাক্ষী। আপনি জানেন যখন বেগম জিয়া কারাবন্দী ছিলেন সেই সময় তাকে 13টি শর্ত দেয়া হয়েছিল, ক্ষমতায় আসার জন্য যে শর্তগুলো দেয়া হয়েছিল তিনি সেখানে সেই শর্তগুলো শোনার পর দুর্ব্যবহার করেছিলেন। তিনি ক্ষমতাকে তিনি দূরে ঠেলে দিয়েছেন। তিনি আপোষহীনতার যে জায়গাটায় ছিলেন সেই জায়গার কারণে তাকে শুধু ভোগান্তির শিকার হতে হয়নি, তার পরিবারকেও ভোগান্তির শিকার হতে হয়েছে। আপনি কি আমাদের সেই সময়টার কথা কিছুটা বলবেন, শামসুল হায়দার? জি, আপনাকে অশেষ ধন্যবাদ। দেখেন, আমি জেলখানা থেকে চলে আসছি প্রায় 15 বছর। এটা 2007 সালের কথা। তার আগে একটু বলে নেই যে আমি বেগম খালেদা জিয়া কে ওনাকে প্রথম দেখি 1983 সালে, যখন আগে সেকেন্ড লেফটেন্যান্ট কুমিল্লাতে। পরবর্তীতে আমি আপনার পিজিআর এ আসি, পিজিআর থেকে পিএসএফ এ এবং এসএসএফ, এই 3 জায়গায় চাকরি করার সুবাদে এসএসএফ এ থাকাকালীন সময় ওনার বাসায় আমি ডিউটি করি এবং ওনার সাথে আমার রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাওয়ারও সুযোগ হয়েছিল, সেখানেও তার সাথে আমি ডিউটি করি। এই হিসাবে ওনাকে আগের থেকেই আমি জানি। ভাগ্যক্রমে 1/11-এর সময় উনি যখন জেলে আসেন তখনও আমি ডিআইজি প্রিজন ছিলাম। থাকার কারণে ওনার, আমার যতদূর মনে পড়ে আমি যা দেখছি, উনি ছিলেন, ওনার ছেলে তারেক রহমান উনি ছিলেন এবং কোকো, তিনজনই ছিলেন। বেগম খালেদা জিয়া, উনি আপনারা সবাই জানেন যে উনি কথা কম বলেন, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না। আমরা কারা কর্তৃপক্ষ যারা ছিলাম বিভিন্ন সময় ব্রিগেডের বাড়ি, ব্রিগেডের আমিন যারা আসতেন সেনাবাহিনীর পক্ষ থেকে তার সাথে কথা বলার জন্য, তখন ওই মুহূর্তে আমি কিন্তু ওইখানে উপস্থিত থাকতাম না, একটু দূরে থাকতাম। ওনারা ভিতরে কথা বলবেন বলুন। তো একদিনের ঘটনা যেটা আমি এবং আমাদের জেলার ফারুক সাহেব উনি নিজেও জানেন, তখন ওখানে ছিলেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত রাগ রাগ করে খুব জোরে জোরে ভাষায় বলতেছিলেন যে, তোমরা কি মনে করছো দেশের স্বার্থ বাদ দিয়ে প্রথমে আমি আমার স্বার্থ দেখব? বেশ জোরে কথা বলতেছিলেন নিজের থেকে। আমি ফারুক শুনতেছিলাম। এখন এক্স্যাক্টলি কোন কথার প্রেক্ষিতে উনি এই কথাটা বলছেন তা আমরা জানি না, কিন্তু কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে ওনাকে এমন কোন প্রস্তাব দেওয়া হচ্ছিল বা ওই সময় হয়েছে যেটা উনি পছন্দ করেন না। উনি কোনো অবস্থাতেই দেশের স্বার্থের বাইরে উনি যে কোনো কাজ করার পক্ষপাতে ছিলেন না। এবং পরবর্তীতে তো ওনার সাথে নানা ধরনের কথাবার্তা, উনি কেমন খাইতেন, কিভাবে থাকতেন, আমাদের সাথে কি কথা বলতেন, সেগুলি আলাদা জিনিস। এবং উনি যে সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, এই কথাটা আমি বিভিন্ন সময় বলি, যে একবার ব্যারিস্টার কায়সার কামাল এখনো আছেন, ওনারা জেলে দেখা করতে গেলেন, যাওয়ার সময় গোপনে একটা কাগজে সিগনেচার করাই নিয়েছিলেন বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তখন জেলার ফারুক সাহেব আস্তে করে বেগম খালেদা জিয়াকে বলে, ম্যাডাম, এই যে কাগজ সাইন করলো এটা কিন্তু আমাদের জন্য অসুবিধার কারণ হবে। সাথে সাথেই বেগম খালেদা জিয়া ওই কাগজটা হাতে নিলেন, নেওয়ার পর ফারুকের হাতে দেওয়ার পর বললেন যে, যতক্ষণ পর্যন্ত ওরা সমস্ত আইন না মানবে ততক্ষণ পর্যন্ত আপনি এই কাগজ ওনাদের দিবেন না। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে ওনারা আইন এর ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আমাদেরকে সহযোগিতা করার কারণে তখন আমাদের ডিউটিটা করাও খুব সহজ হয়। পরবর্তীতে যদি আপনি আরো জানতে চান যে কেমন দেখছেন, আপনারা জানেন যে উনি জেলে থাকা অবস্থায় ওনার মা মারা গেছিলেন, এটা জানেন। যদি পরে বলেন আমি পুরো ঘটনা বলি, কারণ ওনার প্রত্যেকটা কাজের ভিতর আইন মানা, শৃঙ্খলা থাকা এবং কথা কম বলা। যদিও সারাদিনই কথা বলতেন আমাদের সাথে এবং ওনাদের কোনো রকম বাড়তি কোনো চাহিদা ছিল না। কথা বলতে গেলে সবগুলি একবারে আসে। যেমন ওনার কাছ থেকেই আমি প্রথম জানলাম যে জনাব তারেক রহমানের ডাক নাম পিনু কিভাবে। উনি একটা ছোট্ট চিঠি লিখছিলেন, তখন জনাব তারেক রহমান উনিও জেলে, লিখছিলেন, আমার যতটুকু মনে পড়ে লাস্টে খালেদা জিয়া কথাটা লিখছিলেন এবং তোমার জন্য চিন্তা হয়, দোয়া করে, তুমি ধৈর্য ধরো, এই টাইপের কথা, খুব বেশি কথা না, ছোট ছোট লেখা, সুন্দর। যখন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম, এরপরে যখন কোনো চিঠি লিখবেন তখন নিচে আপনার নামটা আর লিখবেন না, ওই একটা চিঠি দিছিলেন, ওটা আমি পরবর্তীতে তারেক রহমান সাহেব ওনার কাছে দিয়ে দিই এবং এটার কোনো উত্তর উনি আমার কাছে দেন নাই। কি করছেন না, এগুলি কথা বলার
না, এইটা এটা দিচ্ছে যে এই চিঠি কোনোভাবে বাইরে গেলে অনেকে বুঝবে না যে এটা কার লেখা, কিন্তু খালেদা জিয়ার নামটা দেখলে জানবে। সাধারণত দেখেন ওখানে যারা থাকে, আমরা চাই না যে জেলখানার কোনো ঘটনা বাইরে হয়ে যাক, যদিও এটা কিন্তু কোনো অন্যায় না। চিঠি দেওয়াটা কিন্তু কোনো কারা বিধানের বিধি বহির্ভূত কোনো কাজ না। যে লেখাতে সমাজে ব্যক্তিতে কোথাও কোনো অঘটন সৃষ্টি হবে, ওই সমস্ত কথা শুধু আমরা দিই না। এটা আগের সরকার প্রধান যিনি শেখ হাসিনা ছিলেন, ওনারটা কিন্তু আমরা অনেক জায়গায় কেটে দিছি কালো করে, যাতে কেউ না দেখতে পারে। কিন্তু উনি এমন কোনো কথা লেখেন নাই যেটা কাটা দরকার বা কাটা উচিত। ওনার ইয়ের জন্য বলছে নিচে নামটা না লেখাটা ভালো, এটা কোনো জরুরি কোনো কিছু না, বাইরের ওকে। কেউ যাতে কোনো কিছু না জানে। আর ও, যদি একবারে এটা বলেন যে জেলখানার যে জিনিসটা এখনো আমাদের দারুণ ভাবে মর্মাহত করে, যে উনি, ওনার মা যখন মারা যান, তখন উনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে ওঠেন এবং অনেক কান্নাকাটি করেন। ওনার রাত্রে যখন শোনা গেল যে ওনার মা মারা গেছেন, তখন আমি বাইরে একটা কাজের নাটকে দেখতে গেছিলাম সেদিন, কঞ্জুস নাটক। এই সময় ওই জেলার ফারুক রিং করলো, স্যার এই ঘটনা। তারপরে রাত্রে আমি চলে আসি, সরকারিভাবে পেরোলে মুক্তির ব্যবস্থা করা হয়। মুক্তির টাইম ছিল 11টার দিকে, কিন্তু 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, তখনও কিন্তু উনি যেতে পারেন নাই। এক সময় রাগ করে ওই ফারুককে বলতেছিল যে তোমরা যদি আমাকে না পাঠাও তাহলে আমি হেঁটেই রওনা দিব। ফারুক সাহেব আবার আমাকে তাড়াতাড়ি টেলিফোন করে, স্যার আপনি একটু আসেন, আমি তো আর এমনি রাখতে পারতেছি না। আমি তাড়াতাড়ি ওখানে যাই। এটার একটা কারণ এখন আমরা বলি, ওই মুহূর্তে বলি নাই। তখন একটা সরকারি আদেশ ছিল যে যেহেতু জনাব তারেক রহমান উনিও জেলে, কোকো উনিও জেলে, এবং বেগম খালেদা জিয়া, তিনজনই জেলে, এবং তিনজনই দেখা করতে যাবেন। কিন্তু তিনজনই দেখা করুক, কিন্তু তিনজনের মধ্যে যাতে দেখা সাক্ষাৎটা না হয়। যার কারণে প্রথমে কোকোকে পাঠানো হলো, উনি দেখে আসলেন। তারপরে জনাব তারেক রহমান সাহেব ওনাকে পাঠানো হলো। লাস্টে বেগম খালেদা জিয়া গেলেন, তখন সাথে আমিও গেলাম। এখন বাসায় যাওয়ার পর পেরোলের তো একটা সময় থাকে, সময় শেষ হয়ে যাওয়ার পরে একটু বেশি সময়ের পর আমি ভেতরে একজন বললাম যে সময় শেষ হয়ে গেছে, ম্যাডাম যদি এখন চলে আসেন আমাদের জন্য ভালো। হুম। তো এই কথাটা যখন ম্যাডামের কানে গেলেন, তখন ম্যাডাম আর দেরি করেননি, সাথে সাথে চলে আসছেন। কিন্তু পরবর্তীতে আমি শুনছি যে তখন ম্যাডাম খাইতে বসছিলেন, উনি আর খান নাই, না খেয়ে বলছেন যে না, জেলের লোকদের বিপদে ফেলে দরকার নাই, আমি খাবার ওইখানেই খাবো না, চলো তাড়াতাড়ি চলে যায়। উনি চলে আসলেন। এই কথাটা শোনার পরে কিন্তু আমাদের খুব আফসোস হয়েছে যে খাওয়ার টেবিল থেকে আমার সাধারণত কারো এরম ওঠানো উচিত না। কিন্তু এই কথাটা আমরা কেন বলি, যে উনি যে 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনার কথায়, আচার আচরণে, ব্যবহারে কোথাও ওই ধরনের কোনো জিনিস প্রকাশ পায় নাই, এবং আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন।